কুয়াশার পর্দা ভেদ করে ঢাকার সকাল জেগে ওঠে। রাজধানীর রাস্তায় মানুষের ভিড়, কিন্তু তাদের চোখে আজ শুধু ব্যস্ততা নয়, এক অদম্য আত্মবিশ্বাসের ঝলক। এই ঝলক শুধু আশার নয়, এটি বিজয়ের, স্বনির্ভরতার, মাথা উঁচু করে দাঁড়ানোর গর্বের। বাংলাদেশ যে দেশটিকে একদিন ভারত ভেবেছিল তাদের চিকিৎসা ব্যবস্থার দাসত্বে চিরকাল আটকে রাখবে, সেই বাংলাদেশ আজ নিজের শক্তিতে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস রচনা করছে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি এক রাজনৈতিক থ্রিলার, যেখানে কৌশল, পরিকল্পনা আর জনগণের অটল মনোবল এক পরাশক্তির দম্ভকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এক সময় ছিল যখন বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই বা মুম্বাইয়ের হাসপাতালের দিকে তাকাত, ভারতের ভিসা পাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতো, রাত জেগে অপেক্ষা করত। ভারত ভেবেছিল এই নির্ভরতা অটুট। মোদী সরকার হয়তো মনে মনে হাসত বাংলাদেশকে তাদের হাতের মুঠোয় রেখে, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের পর সেই হাসি মুখ থেকে মিলিয়ে গেছে। ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল, ভেবেছিল বাংলাদেশের মানুষ কাকের মতো কাঁদবে, ভিক্ষা চাইবে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের সেই ভ্রান্ত ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছে। আজ বাংলাদেশের স্বাস্থ্য খাতে $15 বিলিয়ন বিদেশি বিনিয়োগের ঢেউ আছড়ে পড়ছে। চীন, সৌদি আরব, তুরস্ক, বিশ্বের এই 3 শক্তিশালী দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, এমনকি জেলা পর্যায়েও গড়ে উঠছে 1 লাখ শয্যার বিশ্বমানের হাসপাতাল। এই হাসপাতালগুলো শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের আর স্বনির্ভরতার প্রতীক। চীন এই প্রকল্পের নেতৃত্বে 600 শয্যার বিশাল হাসপাতাল নির্মাণ করছে। সৌদি আরব ও তুরস্কও পিছিয়ে নেই, তাদের বিনিয়োগে গড়ে উঠছে আধুনিক যন্ত্রপাতি আর আন্তর্জাতিক মানের চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতাল। এই হাসপাতালগুলোতে থাকবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা থাইল্যান্ডের বামরুনগ্রাদের মতো সেবা, কিন্তু খরচ হবে ভারতের তুলনায় অনেক কম। এই বিজয়ের গল্প শুধু বাংলাদেশের নয়, এটি ভারতের জন্য এক বিপর্যয়ের সূচনা। কলকাতার হাসপাতাল, যেগুলো একদিন বাংলাদেশি রোগীদের ভিড়ে মুখরিত থাকত, আজ ফাঁকা পড়ে আছে। ইন্ডিয়ান হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন বলছে, বাংলাদেশি রোগীদের অভাবে তাদের হাসপাতাল বন্ধ হওয়ার পথে। ভারতের প্রায় 40 লাখ মানুষ, যারা চিকিৎসা খাতে বাংলাদেশের ওপর নির্ভর করত, এখন বেকারত্বের মুখে। চিকিৎসক, নার্স, ফিজিওথেরাপিস্ট, এমনকি পরিবহন শ্রমিক, সবাই এখন রাস্তায়। দিল্লির রাস্তায় ভারতীয় ডাক্তারদের বিক্ষোভের দৃশ্য যেন এক নীরব চিৎকার, বাংলাদেশি রোগীদের ভিসা দাও, নইলে আমরা না খেয়ে মরব। এই দৃশ্যই প্রমাণ করে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ ছিল ভারতের অর্থনীতির জন্য। প্রতি বছর বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে $10 বিলিয়ন খরচ করত। সেই অর্থে ভারত তাদের অর্থনীতির চাকা ঘুরিয়েছে। কিন্তু আজ সেই উৎস বন্ধ হওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। রুপির মান ইতিহাসের সবচেয়ে নিচে। এই উত্থান শুধু চিকিৎসা খাতের গল্প নয়, এটি একটি কৌশলগত বিজয়। চীনের পরিকল্পনায় নির্মিত হাসপাতালগুলোর 70% চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান হবে বাংলাদেশি। বাকি 30% আসবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন থেকে। বাংলাদেশের জনবল আন্তর্জাতিক মানে প্রশিক্ষিত হবে, যা ভারতের দম্ভকে আরও গভীর ক্ষত দেবে। চীনের প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ভারতের উপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনাই তাদের লক্ষ্য। এই পরিকল্পনা বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতের জন্য এটি শুধু অর্থনৈতিক ধাক্কা নয়, এটি তাদের আঞ্চলিক প্রভাবের পতন। বাংলাদেশের এই হাসপাতালগুলো কেবল দেশের চাহিদা মেটাবে না, দক্ষিণ এশিয়ার চিকিৎসা হাব হয়ে উঠবে। ভারত, যে দেশ একদিন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আজ নিজেই হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছে। তাদের হাসপাতালগুলো রোগী খুঁজছে, চিকিৎসকরা চাকরি খুঁজছে, আর অর্থনীতি ধুঁকছে। বিবিসির এক প্রতিবেদন বলছে, ভারতের প্রায় 50% চিকিৎসক জাল সনদ নিয়ে কাজ করছেন। এই সত্য প্রকাশের পর বাংলাদেশের মানুষের ভরসা ভারতের ওপর থেকে আরও উঠে গেছে। সৌদি আরবের বিনিয়োগে গড়ে উঠছে এমন হাসপাতাল, যেখানে ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক চিকিৎসার সমন্বয় ঘটবে। তুরস্কের বিশ্বমানের চিকিৎসকরা বাংলাদেশে এসে সেবা দেবেন, যাদের দক্ষতা ও পেশাদারিত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। এই সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা শিল্পের নেতায় পরিণত করছে। আরও উল্লেখযোগ্য, এই হাসপাতালগুলো বাংলাদেশের নিজস্ব জনবলের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। 70% কর্মী হবে বাংলাদেশি, যারা বিশ্বের সেরা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেবে। এটি শুধু চিকিৎসা খাতের উন্নয়ন নয়, বাংলাদেশের মেধা ও দক্ষতার জয়গান।
মোদি এখন নিজেদের অহংকারের ধ্বংসস্তূপের ওপর বসে কাঁদছে। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শুকিয়ে যাচ্ছে, রুপির মান পড়ছে, আর বেকারত্বের ঢেউ তাদের গ্রাস করছে। ঢাকার সেই কুয়াশাচ্ছন্ন সকাল এখন রোদে ঝলমল করছে। বাংলাদেশের মানুষের মুখে হাসি, তাদের পায়ে অদম্য গতি। একটা কথা স্পষ্ট, বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাচ্ছে না। তারা এগিয়ে চলেছে নতুন যুগের দিকে, যেখানে তারা শুধু নিজেদের নয়, পুরো দক্ষিণ এশিয়ার চিকিৎসা চাহিদার নেতৃত্ব দেবে।